ঘূর্ণিঝড় আম্পান কবলিত কয়রা উপজেলাতে আমরা বাফলার অর্থায়নে আমরা একই জায়গাতে 5টি ঘর তৈরি করতে সক্ষম হয়েছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ঘর। আমরা এই ঘরগুলো আবুল খায়ের স্টিলের টিন দিয়ে তৈরি করেছি। এই টিন হচ্ছে খুবই মজবুত এবং হচ্ছে টেকসই, এবং আমরা রঙিন টিনের বেড়া দিয়ে দিচ্ছি যাতে আগামীতে ঘূর্ণিঝড় আসলে বা বড় কোনো ধরনের দুর্যোগ আসলে সেটা যেন ট্যাকেল দিতে পারে। দুর্যোগ সহিষ্ণু ঘর আমরা তৈরি করেছি বাফলার অর্থায়নে, এবং এটি হচ্ছে আমাদের প্রথম ঘর। দ্বিতীয় ঘর আমাদের এটা হচ্ছে আমাদের যে গেটটা হবে সামনে থেকে বের হয়ে বাম দিকে আমাদের এটা দ্বিতীয় ঘর। এখানে অলরেডি 5টা ঘরে অলরেডি সবাই লোকজন বসবাস করছে। এটা আমাদের দ্বিতীয় ঘর। এখানে ঘরের লোকজন রয়েছে। আমরা এবার এইদিকে আপনাদেরকে এটি আমাদের 3 নম্বর ঘর। আমরা এই ঘরটা 3 নম্বর ঘর হিসেবে সিলেক্ট করছি। আমরা আগে 2টি ঘর দেখিয়েছি, এটা আমাদের 3 নম্বর ঘর। এই ঘরে আমাদের ঘরে যিনি আছেন, দেখি কাকা আপনি একটু আসেন, আপনার সাথে একটু কথা বলি। আপনাদের ঝড়ের পরে আপনাদের ঘরের কি অবস্থা ছিল আর এখন ঘরের কি অবস্থা একটু বলেন। আগে ঘরের অবস্থা, আগে ঘরে থাকতে পারতাম না, ঘরে চাল কিছু ছিল না। বৃষ্টি আসলে আর কি কয় মাপে এক জায়গা বসে থাকতাম, বৃষ্টি ধরে গেলে শর্ট বসতাম, নেছি তারপর শোতাম। এখন ঘরের কি অবস্থা? এখন ঘর কুড়ি দেশে বাবাজি, ঘর কুড়ি দেশে খুব ভালো শান্তি। এই ঘরগুলো করা হয়েছে বাফলার অর্থায়নে, এবং আপনাদেরকে কিভাবে ভালো রাখা যায় এই জন্য বাফলা আপনাদেরকে এই ঘর তৈরি করার জন্য অর্থায়ন করেছেন। আপনারা এখন এই ঘরের জন্য আপনাদের কাছ থেকে হচ্ছে কোনো টাকা পয়সা নেওয়া হয়েছে না? কোনোদিন কোনো টাকা পয়সা না, কোনো টাকা পয়সা কিছু নেই না। আমার কাছ থেকে একটু পানও খাইনি কি আইসি একটু বস্তু চায় না, দাঁড়িয়ে থাকে। এইটা আমাদের হচ্ছে 4র্থ ঘর। আমরা এটা এখানে লোকজন বসবাস করছে। আপনারা দেখতে পাচ্ছেন একজন আছেন, ও ওনারা থাকেন এই ঘরে। আমরা এই ঘরটিকেও সুন্দরভাবে মজবুত সহকারে আমরা এখানে তৈরি করেছি। প্রত্যেকটা চালে আবুল খায়ের স্টিলের টিন দেওয়া হয়েছে, এবং বেড়ায় যে টিন দেখছেন টিনগুলো খুবই মজবুত টিন এবং হচ্ছে কালারফুল টিন। এবং আমরা প্রতিটা বেড়াতে 5 স্তরের চটা দিয়ে আমরা ঘরগুলো তৈরি করেছি। সাধারণত এই এলাকায় এনজিওগুলো যখন বিভিন্ন সংস্থা যখন ঘরগুলো করে তখন এত মজবুত করে ঘরগুলো করতে আমরা দেখিনি, কিন্তু আমরা বাফলার অর্থায়নে আমরা এই ঘরগুলো সুন্দর করে এখানে তৈরি করেছি। এইটা আমাদের হচ্ছে 5ম ঘর। এখানেও আমরা ঠিক একইভাবে একই সিস্টেমে ঘরগুলো করেছি কালারফুল টিন দিয়ে, এবং সিমেন্টের যে পিলার, প্রত্যেকটা ঘরে সিমেন্টের পিলার দেওয়া হয়েছে। আমরা এখানে সিমেন্টের পিলার দিয়েছি, এবং ঠিকই আবুল খায়ের স্টিলের যে মজবুত ঢেউটিং সেটা দিয়ে আমরা তৈরি করেছি। এটা সম্পূর্ণ বাফলার অর্থায়নে। আমরা এবার একটু সামনের দিকে যাব। এইটা পরে দেখাবো। রান্নাঘর, আমরা এখানে রান্নাঘর তৈরি করছি। রান্নাঘরের কাজ প্রায় শেষের পথে। রান্নাঘরের কাজ প্রায় শেষের পথে। এখানে 2টা ঘর একসাথে করে, 2টা রান্নাঘর একসাথে করে করা হয়েছে এখানকার মানুষদের সম্মতিতে। এটা আমরা দেখব যে রান্নাঘরের মধ্যে আপাতত সুন্দর করে দরজা দেওয়া হয়েছে, এবং যাতে করে রান্না বান্নার জন্য সব কিছু মালামাল এখানে রাখা যায়। আমাদের এখানে চুলা তৈরি হচ্ছে, চুলার কাজও প্রায়
আর কি শেষের পথে। আমরা বাথরুমের এই কাজটিও আমরা খুব দ্রুততার সাথে করেছি। বাথরুম আমাদের এখানে টিনের বেড়া দেওয়া হয়েছে এবং সুন্দর করে আমরা এখানে ওঠার জন্য জায়গা করে দিয়েছি, যাতে করে যখন আর কি পানি আসবে বা বন্যার সময়, দুর্যোগের সময় যেন বাথরুমের যেতে কোনো অসুবিধা না হয়।